সেদিন রান্না করতে করতে কি বিপদেই না পড়েছিলাম বলুন তো। বোতল ঢাকিয়ে যাচ্ছি অথচ সস আর পড়ছে না। তাই ভাবলাম টমেটো কেচাপটা এবার বাড়িতেই তৈরি করব। আর প্রত্যেকের বাড়িতেই কম বেশি সসটা কিন্তু খাওয়াই হয়। মেয়েও তো খায়ও, যেহেতু ছোট মানুষ আমি ভাবলাম বাইরের কেনা সসের থেকে বাড়িতেই করি। তাহলে দেখে নিই কী করে করছি বাড়িতে আমি টমেটো কেচাপ। প্রথমেই আমার এখানে ভালো দেখে টমেটো নিতে হবে। যদি কোনো টমেটো একটু থেতো হয়ে যায় সেটা বাদ দিয়ে দেবেন। এবার ভালো করে আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি কেটে নেব। কাটার তেমন কোনো ব্যাপার নেই যে এভাবেই ঠিক কাটতে হবে, যেমন ইচ্ছা করে একটা কেটে নিলেই হয় ছোট সাইজ করে। অনেকে হয়তো টমেটোর দানাগুলো ফেলে দেন, কিন্তু এখানে একদম দানাগুলো ফেলে দিলে হবে না। এই যে টমেটোর রসটা রয়েছে এটাই টমেটো কেচাপের স্বাদটা এনে দেবে। টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ঠিক এভাবে দানা সমেত। বাকি জিনিসগুলোও আমি কেটেই আগে থেকে রেডি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমি এক এক করে অ্যাড করব যে জিনিসগুলো কেটে রেখেছিলাম। প্রথমেই কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, তারপরে রসুনগুলো একটু সামান্য কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদা, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর শুকনো লঙ্কা। এরপরে আমি দিয়ে দিয়েছি খানিকটা লবণ। আর এখানে লবণটা দিতে হবে একটু টেস্ট করেই, কারণ সব রকম টমেটোর টক কিন্তু একরকম হয় না। আমার এখানে যেমন 2 চামচ লেগেছে, আপনাদের সামান্য কম বেশি লাগতেই পারে। এরপর দেখুন আমি এটা 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে একবার খুলে চেক করে নিয়েছিলাম, এখনও পারফেক্ট সেদ্ধ হয়নি। তারপর আমি আবারও একবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা টিপস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, টমেটোটা সেদ্ধ হবে আর টমেটোর এই যে জুসি ভাবটা এটাও থাকবে। সেদ্ধ করে করে জলটা শুকিয়ে ফেললে একেবারেই ভালো হবে না। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে এটা একটুখানি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াই নিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে কড়াইয়ের ওপরে পুরোটা পেস্ট আমি ছেঁকে নিচ্ছি। আর এইভাবে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে। একটা টাইম দেখা যাবে ছাঁকতে ছাঁকতে টমেটোর কাঠটা ঠিক বেরিয়ে চলে আসবে, আর ওপরে এই যে যেগুলো টমেটোর খোসা কিংবা লঙ্কার দানা এভাবে ঠিক আলাদা হয়ে যাবে। এটা আর আমার কোনো কাজে লাগবে না। এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে অ্যাড করব চিনি। তারপরে আমি এখানে অ্যাড করব ভিনিগার। আর ভিনিগারটা কিন্তু আমার একটা প্রিজারভেটিভের কাজ করবে, আর এই টমেটো কেচাপের একটা আলাদা টেস্ট এনে দেবে। এইবার খানিকক্ষণ আমি আবার এটাকে ফোটাবো। আর ফোটাতে ফোটাতে একটা টাইম দেখবেন কি দারুণ কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো লাল রঙের। তোটা দেখুন ঠিক এই রকম হবে। এইবার আমার টমেটো কেচাপ রেডি। আমি এটা খানিকক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে এবার জারে রেখে দেবো ফ্রিজে রাখার জন্য। আজকের মতো সবাইকে টাটা।